সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো রেড সস পাস্তা। এর জন্য আমি পানি নিয়ে নিলাম একটা ফ্যানে। এর জন্য পাস্তা নিয়ে নিলাম বয়েল পানির ভিতরে। পাস্তা দিয়ে দিলাম সামান্য। এরপর আমি 3 পিস টমেটো রেখেছি সস বানানোর জন্য, বয়েল রেখেছি। এরপর একটা প্যান নিয়ে নিলাম, 2-3 চামচ পরিমাণ আমি বাটার দিয়ে দিলাম, 1 চামচ গার্লিক কুচি দিয়ে দিলাম। এরপর 1 চামচ অনিয়ন দিয়ে আমি সামান্য হালকা ফ্রাই করে নিলাম। 3 পিস টমেটোগুলা খোসা ছাড়িয়ে আমি এখন গ্রাইন্ডার করে টমেটোর পেস্টগুলো দিয়ে দিলাম আমি এখানে। এরপর আমি এগুলা সুন্দর করে 10 মিনিট ফুল ফায়ারে রেখে টমেটো পানি এগুলো সরিয়ে নিলাম। রেড সস পাস্তার জন্য এখন আমি এখানে মশলা নিয়ে নিব। এখানে মশলা নিয়ে নিলাম অরিগানো, অনিয়ন পাউডার 1 চামচ, পাপরিকা 1 চামচ, হোয়াইট পেপার 1/2 চামচ, ব্ল্যাক পেপার 1/2 চামচ, গার্লিক পাউডার 1/2 চামচ। এখন সম্পূর্ণ মশলাগুলো এখন আমি প্যানের ভিতরে দিয়ে দিলাম টমেটোর সাথে। এখন হালকা মিক্স করে নিব। এভাবে 1 মিনিটের মতো মিক্স হয়ে গেছে। এরপর কেচাপ দিয়ে দিব আমি 3 চামচের মতো। এভাবে আমি মিক্স করে নিব। মিক্স হয়ে গেলে এখন দিয়ে দিব টমেটোর পেস্ট 2 চামচের মতো। টমেটোর পেস্টগুলো এভাবে মিক্স করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী হট সস, চিলি পেস্ট অ্যাড করতে পারেন। জাস্ট আমি হাতে থাকা সসগুলো অ্যাড করলাম। এরপর আমি এখানে 100 গ্রামের মতো মিট কিমা দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো মাংস ইউজ করতে পারেন, মুরগিও ইউজ করতে পারেন। খুব সুন্দর হয়েছে সসটা। রেডি করে নিলাম। এইভাবে সস থেকে তেল বের হয়ে গেলে বুঝতে পারবেন সসটা রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে বয়েল করে রাখা পাস্তাগুলা সসের ভিতরে দিয়ে দেব। অ্যাড করে দিলাম সসের সাথে। আপনারা চাইলে যে কোনো পাস্তা এভাবে এই সসের সাথে এভাবে বানিয়ে নিতে পারেন। সস এইটাই, আপনাদের পছন্দ অনুযায়ী পাস্তা ইউজ করতে পারেন। আমার পাস্তাটা রেডি হয়ে গেছে। এভাবে 5 মিনিট আমি হালকা আঁচে মিক্স করে নিব। এরপর সামান্য সুগার অ্যাড করলাম 1/2 চামচের মতো। আবারও মিক্স করে নিব আমি। রেডি হয়ে গেল আমার পাস্তা। অসাধারণ হয়েছে, মাশাআল্লাহ। দেখতেই বুঝতে পারতেছেন, বোঝা যাচ্ছে। সার্ভ করলাম একটা প্লেটে। অসাধারণ হয়েছে। পাস্তাটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্টের মাধ্যমে বলবেন। আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট বেশি শেয়ার করবেন। আর ইউটিউব থেকে যারা দেখতেছেন লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি।